একটা কমেন্ট আসছে, লেখছে এই কয়টা অর্ডার নিয়ে এত ঢং। এমনও সময় গেছে যে আমি নাইট ক্রিম বানায়া 3-4টা নাইট ক্রিম বানাইতাম, 1 মাস অপেক্ষা করতাম, বিক্রি হইতো না। কিন্তু আজকে ওই জায়গায় আমি প্রতিদিন যাইতেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তা আমি না এটাতে অনেক স্যাটিসফাইড বোন। আমার ওই যে হাজার হাজার প্রোডাক্ট যাওয়ার দরকার নাই, কারণ যেহেতু আমার এখন কোনো শোরুম নাই, আমার আহামরি 10-12টা মডারেটর নাই, আমার কোনো স্টাফ নাই, তা আমার না এত হাজার হাজার সেলের দরকার নাই। তাহলে আমি একা আবার সামাল দিতে পারবো না। ঘরে বসে ব্যবসা করতেছি, ঘরে বসে ব্যবসা করে এতটুক দিয়ে আবার সংসার চলতেছে, আমি নিজে চলতেছি, আমার নিজের শখ আহ্লাদ পূরণ করতেছি, আমার ফ্যামিলির শখ আহ্লাদ পূরণ করতেছি। তো এইটুক একটা ব্যবসা করে যে আমি এটা করতে পারতেছি, এটা আমার জন্য অনেক। আমি এখন যা ইনকাম করি বা যেভাবে চলাফেরা করি, একটা 10-15-20 হাজার টাকার জব করেও একটা মানুষ এইভাবে করতে পারে না। সো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি। আর আমি একটা ব্যাপার কি, ন্যাচারাল থাকতে পছন্দ করি। অনেকেই আছে আমি দেখি আমারে কমেন্ট করে, আপনার নাইট ক্রিম কিভাবে বানান, ছি কড়াইতে নাইট ক্রিম বানান, ফালতু। আসলে একটা ব্যাপার কি বইন, আসলে যারা নাইট ক্রিম তৈরি করে, আপনারা তো নাইট ক্রিম সম্বন্ধে তেমন একটা কিছু বুঝেন না। যারা নাইট ক্রিম তৈরি করে তাদেরকে গিয়ে তারপরে জিজ্ঞেস করেন যে নাইট ক্রিম কিসে তৈরি করতে হয়। আমরা তো ওই যে 2-4টা নাইট ক্রিম বানাই না, যে একটা প্লাস্টিকের পেলা নিলাম, পেলায় নিয়ে নাইট ক্রিম তৈরি করে ফেললাম। আমাদের নাইট ক্রিম বানাইতে হয় 200-300 জনের নাইট ক্রিম আমরা একসাথে বানাই। তো ওই ক্ষেত্রে এত বড় কড়াই ছাড়া নাইট ক্রিম তৈরি করা সম্ভবও না। আর বাকিরা যারা দেখাইতেছে একেবারে সুন্দর ধবধবে হাত, ফর্সা হাতের মধ্যে সুন্দর নখ পরা, হ্যাঁ, এইভাবে চাইলে আমিও ভিডিও করতে পারি। একটা নাইট ক্রিম বানাইতে গেলে কত যে দম ফেলতে হয় এটা আসলে আপনাদের জানা নাই। আমরা যে কত স্ট্রাগল করি, 3-4 জন মিলে নাইট ক্রিম বানাইতে বসি, রাত 12টা বাজে নাইট ক্রিম বানাইতে বসি, সেই নাইট ক্রিম যে বানানো হয় হচ্ছে আপনার ভোর 4টার দিকে নাইট ক্রিম বানানো শেষ হয়। তো একটা নাইট ক্রিম বানাইতে গেলে এত পরিশ্রম, এত পরিশ্রমের মধ্যে আবার আলগা চাড়ি পরা, চাড়িতে নেল পালিশ পরা, হ্যাঁ, এত ফুল টুল দিয়ে সাজানোর আসলে আমাদের সময় থাকে না। আপনি চিন্তা করেন, এত ফুল টুল দিয়ে সাজাই নাই, এতে আলহামদুলিল্লাহ যা সেল হইতেছে আপনাকে চোখে পড়ে গেছে। তো ফুল টুল দিয়ে সাজাইলে তো তাহলে আরো সেল হবে, তখন তো আপনাদের চোখে পড়ে যাব আমি আরো, তাই না? সো মানুষের নজর না দিয়ে নিজে কিছু করতে শিখেন। আর হ্যাঁ, আমার এতটুকু সেল হইতেছে এতেই আমি অনেক খুশি। এইটা আমার জন্য অনেক বেশি কিছু। আবার আমার যখন শোরুম হবে তখন আমার চাহিদাটা আবার আরেকটু বেড়ে যাবে।